আজকের দিনে আমরা ইলন মাস্ক বা মুকেশ আম্বানি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বলে জানি, কিন্তু আপনি কি জানেন আজ থেকে প্রায় 250 বছর আগে আমাদের এই বাংলার মুর্শিদাবাদী এমন এক পরিবার ছিল যাদের সম্পত্তির সামনে আজকের ইলন মাস্ক হয়তো সেলফ একটা মধ্যবিত্ত পরিবার লাগতো। হ্যাঁ, আজ আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সেই রহস্যময় জগৎ শেঠের প্রাসাদের সামনে, যেখানে আজও সাধারণ মানুষের ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। অনেকেই মনে করেন জগৎ শেঠ বুঝি কোনো এক মানুষের নাম, কিন্তু না, এটি ছিল মুঘল সম্রাটের দেওয়া একটি উপাধি, যার আসল অর্থ জগতের ব্যাংকার বা বিশ্বের শ্রেষ্ঠ ব্যবসায়ী। আজ আপনাদের শোনাবো এই $1 ট্রিলিয়ন মালিক, ইতিহাসের সবচেয়ে চতুর এবং বিশ্বাসঘাতক পরিবারের আসল সত্য। অষ্টাদশ শতকে এই পরিবারটি ছিল গোটা পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার। তখনকার ব্রিটিশ ও মুঘল ঐতিহাসিকদের মতে তাদের মোট সম্পত্তি এত বেশি ছিল যে তা হিসাব করাও অসম্ভব ছিল। বলা হতো জগৎ শেঠেরা যদি রাগ করতেন তবে সোনা আর রূপার দেওয়াল তুলে আস্ত গঙ্গার স্রোতকে আটকে দিতে পারতেন। এমনকি দিল্লির মুঘল সম্রাট এবং বাংলার নবাবরা পর্যন্ত চলতেন এই জগৎ শেঠের ঋণের টাকায়। পুরো ভারতবর্ষের ট্যাক্স বা কয়েন তৈরির ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন এই একটি মাত্র পরিবার। তাহলে ইলন মাস্কের চেয়েও ধনী হওয়ার পরেও কেন তারা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার চরম সূত্র হয়ে উঠলেন? 1756 সালে তরুণ সিরাজ যখন বাংলার নবাব হন, তখন জগৎ শেঠেদের ওই অতিরিক্ত অহংকার এবং দেশের রাজনীতিতে নাক গলানো তিনি একদমই পছন্দ করেননি। অন্যদিকে সিরাজের কড়া শাসন আর খামখেয়ালিপনায় জগৎ শেঠেরা ভয় পেয়েছিলেন যে তাদের এই ব্যাংকিং সাম্রাজ্য বুঝি এবার ধ্বংস হয়ে যাবে। এরপরই ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে তখন, যখন এক ভরা রাজদরবারে নবাব সিরাজদৌল্লা জগৎ শেঠ মহাতাবজাদকে চরম অপমান করেন। শুধু তাই নয়, নবাব রেগে গিয়ে তাকে থাপ্পড় মারার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। বাস, এই ব্যক্তিগত অপমানই কাল হয়ে দাঁড়ালো। জগৎ শেঠ বুঝতে পেরেছিলেন নিজের ব্যবসা, ক্ষমতা আর অহংকার টিকিয়ে রাখতে হলে সিরাজকে বাংলার সিংহাসন থেকে সরাতেই হবে। এই যে বন্ধ ঘরগুলো দেখছেন, এর ওপারেই লুকিয়ে আছে ভারতবর্ষের পরাধীনতার নীল নকশা। এই ঘরের নিচেই আছে সেই গোপন আন্ডারগ্রাউন্ড চেম্বার বা সুড়ঙ্গ। 1757 সালের পলাশির যুদ্ধের ঠিক আগে এই গোপন রাস্তাতেই বসেছিলেন ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্রের আসর। জগৎ শেঠ, মীর জাফর এবং ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ এক টেবিলে বসে নবাব সিরাজকে হারানোর চূড়ান্ত প্ল্যান করেছিলেন। 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে ব্রিটিশরা কিন্তু নিজেদের বীর দিয়ে জেতেননি, তারা জিতেছিলেন জগৎ শেঠের টাকায়। লর্ড ক্লাইভ কোটি কোটি টাকা দিয়ে নবাবের প্রধান সেনাপতি মীর জাফরকে যুদ্ধের মাঠে পুতুলের মতো নিষ্ক্রিয় করে রাখার পুরো ফিল্ডিং করেছিলেন। এই জগৎ শেঠ মহাতাবজাদ সিরাজের পতন হলো আর ভারত প্রবেশ করল 200 বছরের দীর্ঘ গোলামির অন্ধকারে। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করেন না। ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বিক্রি করে দিলেও জগৎ শেঠেদের শেষ পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। মীর জাফরের পর যখন মীর কাসিম বাংলার নবাব হন, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মীর কাসিম ভালো করেই জানতেন পেছন থেকে ব্রিটিশদের সমস্ত অর্থ যোগান দিচ্ছে ওই জগৎ শেঠেরা। 1763 সালে নবাব মীর কাসিম জগৎ শেঠ মহাতাবজাদ এবং তার ভাই সর্বরূপ চাঁদকে বন্দী করে। এরপর বিহারের মুসুঙ্গের কেল্লার ওপর থেকে তাদের দুজনকে জ্যান্ত অবস্থায় গঙ্গায় ছুঁড়ে ফেলে এবং নৃশংসভাবে হত্যা করা হয়। যে গঙ্গার তীরে বসে তারা কোটি কোটি টাকার ব্যবসা আর ষড়যন্ত্রের রাজত্ব চালিয়েছিলেন, সেই গঙ্গাতেই সলিল সমাধি ঘটে। ইতিহাসের এই পরম ধনকুবেরদের আজ জগৎ শেঠেদের সেই $1 ট্রিলিয়ন ব্যাংকিং সাম্রাজ্য মাটির নিচে ধুলিয়ে মিশে গেছে। পড়ে আছে শুধু এই প্রাসাদ আর তার কিছু স্মৃতিচিহ্ন। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় অহংকার, লোভ আর বিশ্বাসঘাতকতা মানুষকে সাময়িকভাবে যত ওপরেই তুলুক না কেন, প্রকৃতির দরবারে তার পতন এবং বিচার নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে আমাদের বাংলার এই অজানা ইতিহাস জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।